আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন চলছে ভাদ্র মাস, আর আমরা সকলেই জানি এই ভাদ্র মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। ভাদ্র মাসে সংসারের শ্রীবৃদ্ধির জন্য মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে, আর সেই কারণেই প্রত্যেক হিন্দু গৃহে এই ভাদ্র মাসে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা হয়ে থাকে। এই পবিত্র ভাদ্র মাসে মা লক্ষ্মীর চরণে যদি বিশেষ কিছু নিবেদন করা যায় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে ভাদ্র মাসে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা পদ্ধতি শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, পুজো শুরু করার আগে একটা জিনিস জানিয়ে রাখি, এই পুজো কিন্তু বিভিন্ন বাড়িতে আলাদা আলাদা হয়। আমি যতটুকু এই পুজো সম্পর্কে জানি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের বাড়িতে যদি আলাদা নিয়ম থাকে তাহলে আপনারা সেই নিয়মেই পূজা করতে পারেন, তবে আর নিয়ম আলাদা হলেও মূল বিষয়টি একই। তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। পুজো শুরু করি। সবার আগে নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গার জল নিয়েছি, মুখে 3 বার ছিটিয়ে বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর হাতটাকে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব। এই মন্ত্র উচ্চারণ করে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। এবার একটি স্নান পাত্রের মধ্যে মা লক্ষ্মীকে বসিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। আরেকটি প্রদীপ প্রজ্বলন করে নিলাম, আর ঘরে সুগন্ধি বাতায়নের জন্য একটি ধূপকাঠিও প্রজ্বলন করে নিলাম। এখন মায়ের স্নান সামগ্রী প্রস্তুত করে নিচ্ছি। আমি এখানে দুধ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব ফুলের পাপড়ি এবং গঙ্গার জল। এবার এটি দিয়ে মাকে স্নান করাবো। এটি উচ্চারণ করতে করতে ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ, ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। আপনারা শুধু গঙ্গার জল দ্বারাও স্নান করাতে পারেন, আর যাদের যাদের মাটির কিংবা চিত্রপটের মা লক্ষ্মী, তারা একটি পরিষ্কার কাপড়ে গঙ্গার জল ও সুগন্ধির জন্য অগ্র মিশিয়ে মাটির মূর্তি বা আলক্ষ্যটিকে ভালো করে মুছে নেবেন। এবার দেখুন, দুধ দিয়ে স্নান করানোর পর অবশ্যই জল দ্বারা স্নান করাতে হবে। তার জন্য একটি পাত্রে জল নিয়েছি, আর নিয়েছি অগ্র এবং ফুলের পাপড়ি ও একটু কর্পূর। এই জলটি দ্বারা মাকে স্নান করিয়ে দেব। আর একটা বিষয় বন্ধুরা খেয়াল করবেন, বন্ধুরা, ঠাকুরের স্নান করানোর পর ঠাকুরের রূপ যেন দ্বিগুণ বেড়ে যায়। স্নানের পর মাকে একটি শুকনো কাপড় দিয়ে মুছে আসনে বসাবো। এর আগে কিছু ফুলের পাপড়ি আসনে ছড়িয়ে নিয়েছিলাম। তো একটি জুঁই ফুলের মালা মাকে পরাবো এবং কপালে ও সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলাম। ভাদ্র মাসের লক্ষ্মী পুজোতে যে বিশেষ বস্তুগুলি নিবেদন করলে মা অত্যন্ত সন্তুষ্ট হয় সেগুলি মাকে দিলাম। অর্থাৎ একটি কাঁসার পাত্রে ধান নিয়েছি, আপনারা ধানের পরিবর্তে চালও নিতে পারেন, আতপ চাল নিতে হবে। আর নিয়েছি 7টি কড়ি, 7টি সুপারি, 7টি হলুদের গাঁঠ, 7টি পান। এই বস্তুগুলি 7টির পরিবর্তে 3টি কিংবা একটিও নিতে পারেন, যে যেমন সংগ্রহ করতে পারবেন। তবে এই মঙ্গল সামগ্রীগুলি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন। বছরে 4টি মাসে মা লক্ষ্মী বিশেষভাবে পূজিত হন, তার মধ্যে ভাদ্র মাস হলো অন্যতম একটি মাস। ভাদ্র মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার বা যে কোনো একটি বৃহস্পতিবার মাকে এমনভাবে পুজো করবেন, এতে মায়ের আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হবেন। আর এই সমস্ত মঙ্গল সামগ্রীর সাথে অবশ্যই শৃঙ্গার সামগ্রী দিতে ভুলবেন না, যেমন আলতা, সিঁদুর, গাছ কৌটো এবং শাখা, পলা, নোয়া, আয়না, চিরুনি ইত্যাদি। এরপর মায়ের আসনটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন ঘট স্থাপন করব, তার জন্য ঘরটিকে প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে ঘরটি জলপূর্ণ করে নিয়েছি,
আর তাতে দিলাম একটি 1 টাকার কয়েন, একটি কড়ি ও একটি সুপারি। এই 3টি জিনিস আমি প্রত্যেক বৃহস্পতিবারেই দিয়ে থাকি, তবে এগুলো আর পাল্টাই না। বন্ধুরা, যে 5টি পাতা মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের সেগুলি একে একে ঘটের ওপর দিয়ে দেব। যেমন দিয়ে দিলাম 5টি দূর্বা এবং একটি আম্রশখা। আমি এখানে 7 পাতা বিশিষ্ট আম্রশখা নিয়েছি। আর দিয়ে দিলাম পান। প্রত্যেকটিতে আমি সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর দিলাম একটি সুপারি ও একটি হরিতকি। বন্ধুরা, আমি কলার পরিবর্তে হরিতকি ঘটের ওপর দিয়েছি, আপনারা একটি কলা বা হরিতকিও দিতে পারেন। এবার দিলাম একটি কলা পাতার অগ্রভাগ এবং সর্বশেষ যে পাতাটি দেব সেটি হলো বেলপাতা। এই 5টি পাতা মাকে দেওয়ার চেষ্টা করবেন, এতে মা অত্যন্ত প্রসন্ন হবেন। এরপর যে স্থানটিতে ঘট স্থাপন করব সেখানে একটু শুদ্ধ ভিজে মাটি নিয়েছি, তার উপর দিয়ে দিলাম দূর্বা আর কিছু ধান, আপনারা পঞ্চশস্য এখানে নিতে পারেন। আর একটু সিঁদুর দেব। এবার উলুধ্বনি সহকারে ঘটটি স্থাপন করলাম। ঘট আচ্ছাদন হিসেবে লাল জেলিও দিয়ে দিলাম। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা ঘটের ওপর দিলাম। ওং নমঃ পঞ্চদেবতাভ্যই নমঃ। এরপর শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করলাম। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। এবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল বেলপাতা নিবেদন করলাম। ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ। এরপর মাকে পুষ্পাঞ্জলি দেব, তার জন্য হাতে নিয়ে নিয়েছি লাল ফুল এবং বেলপাতা। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ প্রপন্নানাং সা মে ভূয়ার্ত আর্তজনাৎ। এই মন্ত্রটি আমি 3 বার উচ্চারণ করব এবং 3 বার ফুল বেলপাতা মায়ের চরণে নিবেদন করব। এবং যেখানে লক্ষ্মী পেতেছি সেখানেও আমি একটি গাঁদা ফুল নিবেদন করলাম। এরপর মাকে প্রণাম করে নেব। মায়ের প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মপদ্মলয়া শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর মায়ের ভোগ নিবেদন করব। মা লক্ষ্মীর কলা পাতায় নৈবেদ্য গ্রহণ অত্যন্ত পছন্দের, তাই আমি আজকে কলা পাতায় মাকে ভোগ দিচ্ছি। ভোগ হিসেবে রেখেছি সামান্য ফল ও মিষ্টি। আপনারা এর সঙ্গে আরও অনেক কিছু রাখতে পারেন, যেমন মুড়ি, মুরকি, লুচি, সুজি বা খিচুড়ি। যেহেতু ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, তাই তালের বিভিন্ন পদ থাকে, সেই তালের পদ মাকে নিবেদন করতে পারেন। আমি কিছুই জোগাড় করতে পারিনি, তবে যেদিন আসল তারিখে পূজা হবে সেদিনকে মাকে এই সমস্ত ভোগ আমি দেওয়ার চেষ্টা করব। এবার মাকে আরতি করে নেব। আরতি শেষে মা লক্ষ্মীর ব্রতকথা বা পাঁচালী অবশ্যই শ্রবণ বা পাঠ করতে হয়। বন্ধুরা, আমার হাতে যে বইটি রয়েছে সেটি 12 মাসে লক্ষ্মীর ব্রতকথা। এটির মধ্যে আপনারা ভাদ্র মাসের লক্ষ্মীর ব্রতকথা পেয়ে যাবেন। তবে যাদের কাছে এই বইটি নেই তারা শুধুমাত্র লক্ষ্মীর পাঁচালী পাঠ করলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং
এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।